আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, তো নেক্সট কয়েক মাসে তোমরা সেকেন্ড টাইমের প্রিপারেশন কিভাবে নিতে পারো, তোমাদের রোড ম্যাপটা কি হওয়া উচিত এবং কোনো ধরনের কোচিং করা ছাড়াই তোমার কি আসলেই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়া পসিবল কিনা, যদি পসিবল হয় সেক্ষেত্রে কিভাবে নেওয়া উচিত সে বিষয়টা নিয়ে সম্পূর্ণ ধরনের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। তো তোমরা যারা সেকেন্ড টাইমার আসো, এই মুহূর্তে এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার জন্য তোমার কোচিং কতটা গুরুত্ব। তো তুমি অলরেডি একবার কোচিং করছো, অলরেডি তুমি পরীক্ষা দিছো, অলরেডি মারা খেয়ে আসছো। তো সেই ক্ষেত্রে তুমি ভালো মতোই জানো তোমার কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, কোন কোন সাবজেক্টগুলো তোমার অনেক গ্যাপ, কোন কোন সাবজেক্টগুলো তোমার বেশি স্ট্রং জোন এবং কোনগুলো উইক জোন। তো তোমার এতদিনে তোমার অবশ্যই জানা থাকা উচিত যে তোমার কোন কোন বিষয়ের উপর তোমার দখল ভালো আছে। এখন তোমার কি কোচিং করার কোনো দরকার আছে? আমি মনে করি এই মুহূর্তে তোমার কোনো ধরনের কোচিং করার কোনো দরকার নাই। এই মুহূর্তে তোমার আলাদাভাবে কোনো কোচিং করার দরকার নাই। তো তুমি যেটা করতে পারো, তুমি অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে এক্সাম দিতে পারো, অথবা নিজের মতো করে এক্সাম দিতে পারো, নিজের মতো করে মডেল টেস্ট কোশ্চেন ব্যাংক সলভ করতে পারো এই মুহূর্তে। এখন তোমার বর্তমানে প্রচলিত যতগুলা কোচিং সেন্টার আছে তাদের মধ্যে ম্যাক্সিমামে কোনোটাই সেকেন্ড টাইম নিয়ে খুব একটা মাথা ঘামায় না, এবং সেকেন্ড টাইমের জন্য খুব একটা ভালো তারা কোচিং এ কোনো একটা ভালো কোর্সও লঞ্চ করে নাই। সো আমার মনে হয় না যে তোমার আলাদাভাবে কোনো কোচিং এ ভর্তি হওয়া উচিত, এবং আলাদা কোনো কোচিং এ ভর্তি হওয়া মানে আমার কাছে মনে হয় জাস্ট তুমি একটা টাকা নষ্ট করতেছো। তোমার যেই কাজটা দরকার এই মুহূর্তে, যদি কোনো কোচিং অনলাইন কিংবা অফলাইন তোমার এক্সাম নাই, শুধু শুধু এক্সাম নাই তোমার, সেই ক্ষেত্রে আমি বলবো সেই এক্সাম ব্যাচে ভর্তি হও। এবং তাহলে ভাইয়া যে আমার যে অনেকগুলা গ্যাপ আছে, ধরা যাক যে তোমার হচ্ছে ম্যাথে 8টা চ্যাপ্টার গ্যাপ, ফিজিক্সে 4টা চ্যাপ্টার বা 6টা চ্যাপ্টার গ্যাপ, ধরলাম যে কেমিস্ট্রিতে তোমার 2টা চ্যাপ্টার গ্যাপ, এই গ্যাপগুলো তুমি কিভাবে পূরণ করবে। এবার আসি যে এই গ্যাপগুলো তোমার কিভাবে পূরণ করবা। প্রথমে বলে রাখি, তোমাকে অবশ্যই তুমি যখন নিজেকে সেকেন্ড টাইমার হিসেবে যেদিন থেকে স্বীকৃতি দিছো, যেদিন থেকে তুমি ধরে নিছো যে তুমি সেকেন্ড টাইমার, সেদিন থেকে তোমার অবশ্যই ডেডিকেশন নিয়ে পড়াশোনা করতে হবে। ডেডিকেশন নিয়ে যদি পড়াশোনা করতে না পারো, তাহলে তোমার সেকেন্ড টাইমার থাকার কোনো যোগ্যতা নাই। তোমার আসলে এই সেকেন্ড বার অ্যাটেম্প দেওয়া দিয়ে 1 বছর নষ্ট করার কোনো মানে হয় না। তুমি অন্যদিকে মুভ করতে পারো। যখন তুমি মেন্টালি সেট আপ করে নিছো যে তুমি আসলে পড়াশোনার লাইনেই থাকতে চাও, তুমি সেকেন্ড টাইম দিতে চাও, তুমি কোনো একটা পাবলিক ভার্সিটিতেই পড়তে চাও, যখন তুমি এটা মেন্টালি সেট আপ করছো এবং নিজেকে সেকেন্ড টাইম হিসাবে স্বীকৃতি দিছো, তখন থেকে তোমার মেন্টালি নিজেকে ডেডিকেশন লেভেল অনেক হাই করতে হবে। তোমার ডেডিকেশন লেভেল যদি হয় লো, বিলো এভারেজ, সেই ক্ষেত্রে সেকেন্ড টাইমার তোমার জন্য না, একবারই না। এখন ধরো তোমার এই সাবজেক্টগুলো গ্যাপ আছে 8টা, 6টা, 2টা। তোমার ফার্স্ট কাজ হলো আজকে আজকে তুমি এই সারা রাত ধরে ভাবো তোমার প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারের কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, কোন কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, কোন কোন বিষয়গুলো তুমি বুঝতে পারো না। সেই ক্ষেত্রে আমি বলবো যে তুমি একটা হ্যান্ড নোট বানাও। সেই হ্যান্ড নোটের মধ্যে এক একজনের এক এক ধরনের গ্যাপ হইতে পারে। সো আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি না কাউকে যে তুমি এটার জন্য বানাও, ওটার জন্য বানাও। তুমি জাস্ট একটা হ্যান্ড নোট বানাও। সেই হ্যান্ড নোটের মধ্যে আগে তোমার কি কি গ্যাপ আছে তুমি আগে বুঝো, তোমার স্ট্রং পয়েন্টগুলো কি কি, উইক পয়েন্টগুলো কি কি। তুমি যখন এটা ক্লাসিফাইড করতে পারবা, এটা যখন ভাগ করতে পারবা, এখন যে কাজটা করবা, 1 মাসের একটা রুটিন পিরিয়ড বানাও। সেই ক্ষেত্রে 1 মাসে যেগুলো তোমার কমপ্লিট করা পসিবল, সেগুলোর জন্য তোমার অবশ্যই অবশ্যই সেটা তোমার নোট করে রাখা উচিত। এবং যেই নোটটা বানাইতেছো সেটা যে তোমার এই 1 মাসে এতগুলো টার্গেট, অবশ্যই দেওয়ালের মধ্যে টাঙ্গায় রাখবা। স্টিক পেপার বলো, যাই বলো, দেওয়ালের মধ্যে টাঙ্গায় রাখবা, যাতে প্রতিবেলা 3 বেলা তোমার রুমে ঢুকার পরে তোমার কথা মনে পড়ে যে আজকে এটা এটা পড়া উচিত, আজকে এই সাবজেক্ট কভার করা উচিত, আজকে এগুলো এগুলো কমপ্লিট করা উচিত। যদি এটা করতে না পারো, তাহলে তোমার কিন্তু দেখবা যে 2 দিন রুটিন তৈরি করছো, 2 দিন পর তোমার রুটিন খাতার মধ্যে কোনো এক ভিতরে চলে গেছে, তোমার সেই মনেও নাই। তুমি রিলসের চক্করে সারা জীবন রিলস দেখতেছো দিনে 8-10 ঘন্টা। দেখে যা বাবা, দেখতে থাক, তো এবারও লাত খাবি যদি 8-10 ঘন্টা করে রিলস দেখতে থাকিস। সো ফার্স্ট কাজ হবে যে এই জিনিসটা তোর তৈরি করা, সুন্দর মতো করে সামারি রুটিন তৈরি করবি, এবং সেই রুটিন তৈরি করার পর সেটাকে ডিভাইডেড করবা
প্রতি সপ্তাহে ডিভাইডেড করার পর সুন্দর মতো দেওয়ালে টাঙ্গায় রাখবা যে এই সপ্তাহে আমার টার্গেট এটা, নেক্সট সপ্তাহে টার্গেট এটা, নেক্সট সপ্তাহে টার্গেট এটা। এখন যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো তুমি পূরণ করবা কই থেকে? তুমি ইউটিউবে ভাই হাজারটা, আমি মানুষজনকে বুঝেই ফেলতে পারি না যে ফ্রি সোর্সের অভাবই নাই। তো যদি ডেডিকেশন লেভেল হাই হয় তোর ফ্রি সোর্সের কোনো কালে অভাব থাকবে না। ইউটিউবে হাজারটা রকম ভিডিও পাবে, হাজার হাজার ভিডিও। সো তুই ফ্রি সোর্স আগে খুঁজ, 1 মাস সময় নিয়ে ফ্রি সোর্সের উপরই কাজে লাগা। 1 মাসটা নিজে আগে ট্রাই দে ফ্রি সোর্স গুলা তোর হয় কিনা, ফ্রি সোর্সে তোর কভার হয় কিনা। যদি না হয় সেই ক্ষেত্রে তুই 1-to-1 কনভারসেশনে যাইতে পারো, সেই ক্ষেত্রে তুই 1-to-1 ব্যাচ কনভারসেশনে যাইতে পারো। আমি তোদের এই জায়গায় একটা হাইলি সুন্দর একটা সাজেশন দিতে পারি যে তোরা এক কাজ করতে পারিস, 1 মাস ফ্রি রিসোর্স গুলা ঘাটাঘাটি কর, 1 মাস পড়ার পর যদি না হয় তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হ, ওইখানে জয়েন হয়ে থাক। তোরা তোদের প্রবলেম গুলা বল যে এই প্রবলেম আছে ভাইয়া, আপনি চাইলে একটা পেইড ব্যাচ চালু করতে পারেন, আমরা আপনার কাছে পড়তে চাই যদি তোরা এটা চাস। বাট আমি আগে রেকমেন্ড করব, যেহেতু অলরেডি তোরা একবার মারা খাইছিস অলরেডি রিসোর্সের অভাবে, তো আমি যেটা চাই যে তোরা আগে ফ্রি রিসোর্স গুলা ঘাট, নিজে থেকে পড়া শিখ। ফিউচারে নিজেই পড়তে হবে, অ্যাকচুয়াল তোর ফিউচার জীবনটা নিজেই লার্ন করতে হবে। সো তুই আগে 1 মাস সময় দিয়ে ফ্রি সোর্স গুলাতে ঘাটাঘাটি কর। এরপরও যদি না হয় তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হ। সেকেন্ড টাইমার এর জন্য যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেই গ্রুপে জয়েন হওয়ার পর তোরা আমাকে জানা যে তোদের আসলেই কোনো 1-to-1 পেইড ব্যাচ দরকার হয় কিনা। যদি 20-30 জন হয় তাহলে আমরা সেই পেইড ব্যাচের দিকে যাব এবং তোদের সেকেন্ড টাইমের জন্য যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো নিয়ে আমরা সেখানে আলোচনা করার চেষ্টা করব। অথবা তোরা যদি চাস যে ভাই আমাদের তো বেশি গ্যাপ নাই, আমাদের শুধু ম্যাথে ধরেন 2-3টা চ্যাপ্টার গ্যাপ আছে, তো আমরা চাইলে সেগুলো ফ্রি ইউটিউবে তোদের ক্লাস আপলোড করে দিতে পারি। আই এম হিয়ার ফর ইউ। সো মানে প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আগে আমি যেটা বলি যে তোর ফ্রি রিসোর্স গুলো আগে কভার কর, দেন নিজের ডেডিকেশন লেভেল 3 মাসের জন্য নিজেকে প্রিপেয়ার কর যে 3 মাস পর তুই নিজেকে কোন জায়গায় দেখতে চাস। হ্যাঁ, উপরেও দেখতে চাইতে পারোস, নিচেও দেখতে চাইতে পারোস, আবার তোর যে স্বপ্নের জায়গা সেই জায়গাও দেখতে চাইতে পারোস। এখন সেই জন্য তোকে 3 মাসের জন্য আসলে ডেডিকেশন লেভেলটা ওই লেভেলেরই হইতে হবে। আমি জাস্ট একটা আমার ফ্রেন্ডের গল্প বলি যে তার প্রিপারেশন ফার্স্ট টাইম অনেক ভালো ছিল, কিন্তু হঠাৎ করে পরীক্ষার 1 মাস আগে তার প্যারালাইসিস হয়ে যায়। প্যারালাইসিস হওয়ার কারণে সে অনেক অসুস্থ হয়ে যায় এবং তার মেডিকেল আসলে এক্সপেরিয়েন্স ছিল, যার কারণে তার ওই টাইমে ফার্স্ট টাইমে আসলে কোথাও চান্স হয়নি, যেহেতু 1 মাস অসুস্থ এবং চান্স না হওয়াটাই স্বাভাবিক। দেন সে কি করলো বেচারা, ধর সেই অসুস্থ অবস্থায়, অসুস্থ থেকে জাস্ট ফিরে আসছে, এরপর থেকে আমি তাকে দেখতাম যে সে দিনে প্রতিদিন রেগুলার 8 থেকে 12 ঘন্টা পড়তো। তার কিন্তু আগেও প্রিপারেশন ভালো ছিল, সে রেগুলার 8 থেকে 12 ঘন্টা পড়তো এবং এটা কন্টিনিউয়াস, যে একদিন আজকে 8 থেকে 12 ঘন্টা পড়ছি তারপরে রিলস দেখি 8-12 ঘন্টা, এমন না। সে কিন্তু কন্টিনিউয়াস 8 থেকে 12 ঘন্টা পড়তো এবং এই যে ডেডিকেশন তার লেভেল, সে কিন্তু পুরো প্রিপারেশনটা নিজে থেকে নিছে, তাকে তার বাবা মা এসে প্রেশার ক্রিয়েট করে নাই, সে পুরো প্রিপারেশনটা নিজে থেকে নিছে। সে কোনো আলাদাভাবে ধর কোচিং এ ভর্তি হইতে যায় নাই। লাস্টের দিকে যে এক্সাম গুলা দিছে এবং রেগুলার এক্সাম বিভিন্ন এক্সামের মধ্যে ছিল, এটা আমি দেখছি, সে রেগুলার এক্সাম দেওয়ার চেষ্টা করতো। তো এক্সাম ব্যাচ যেগুলো আছে ওগুলোতে ভর্তি হয়ে যেতে পারো। রেগুলার এক্সাম দিত এবং সে পুরো প্রিপারেশনটা নিজে থেকে নিছে। এরপর সে মেডিকেল ক্র্যাক করলো, মেডিকেলে মনে হয় 300তমের মধ্যেই ছিল। তারপর মানে সেকেন্ড টাইমে যতগুলা জায়গা ছিল সব জায়গা যতগুলাতে পসিবল সবগুলাতেই সে চান্স পাইছে কিন্তু। সো সে যদি পারে, আমার মনে হয় যে তোরাও পারবি। জাস্ট তোদের যে কন্টিনিউয়াস ডেডিকেশন লেভেল এটা একটু বাড়া, কন্টিনিউয়াস পড়ার সিস্টেম, হ্যাঁ কন্টিনিউয়াস রুটিন মেনটেন করা অনেক টাফ এবং আমি নিজেও কন্টিনিউয়াস রুটিন মেনটেন করতে পারি না। সো এটা অনেক টাফ, বাট তুই এখন দেওয়ালে পিঠ থেকে গেছে। সো এখনো যদি তুই ফোনটা রিলস দেখার কাজেই ব্যয় করস, পড়াশোনার কাজে ব্যয় না করস, তাহলে দেওয়ালে যে পিঠটা ঠেকে গেছে সে দেওয়ালের ইটটা তোর কপালে মাইরা দিস, পেরেক গায়রা দিস। তো যেই দিন থেকে সেকেন্ড টাইমার হিসেবে নিজেকে স্বীকৃতি দিছিস সেই দিন থেকে তোর ডেডিকেশন লেভেল অবশ্যই হাই হতে হবে এবং ডেডিকেশন লেভেল যদি হাই না হয় তোর চান্স কোনোদিনও হবে না। সো এতটুকু আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, কিভাবে রেগুলার রুটিন মেনটেন করতে পারিস,
কোন কোন সাবজেক্টগুলা কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং কোন কোন সাবজেক্টে বেশি ফোকাস করা উচিত কোনটা না, এই বিষয়গুলো সম্পর্কে তোর যদি জানার থাকে, কোন চ্যাপ্টারে স্পেশালি যদি তোদের গ্যাপ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবি। আমরা চেষ্টা করব সেই বিষয়গুলো নিয়ে ভিডিও বানানো, সেই বিষয় নিয়ে ক্লাস নেওয়ার। তো ধন্যবাদ দেখার জন্য, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।